আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আছেন নি বালা? আশা করি বালা আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি। গরমে বালা থাকবা কিলা, কেউ তো বালা থাকার কথা নাই। তে যাই হোক, প্রথম সকালে উঠেও আপনারা লতা দেখাইলাম। তে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লতা দেখরা। তো লতা কইটাই তুলো হইলো, কেমনে তুলো হইলো সব বিস্তারিত আপনারা দেখাই। মু একটু অপেক্ষা করুকা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবটা বুঝতে পারবা। তাই সকালে প্রথম উঠানো আইলাম হাঁটাহাঁটি করাত। আর দেখি আমার যে গেট ফুলটা ছোট ছোট ওই দৌকা মাইকের মতন ফুল ফুটছে, যা আমি অনেক দিন তাকে অপেক্ষা করলাম ও ফুলর লাগিয়া। তো দেখলাম 2-3টা ফুল ফুটি গেছে যখন, তে আশা করি আরও ফুল হল ফুটবো সামনে দিয়া। অনেক জাপ ধরছে ওই দৌকা। আমার অনেক শখর আসলে ফুল গাছগুলা। তো বাকি ফুল গাছগুলা ওই দেখো আপনারা দেখাইলাম ছোট ছোট ওই দোকা সাদা ফুল ফুটছে। আর ইবাই দিয়ে আমি কিছু উড়ি গাছ ছাড়াইছিলাম একটা ছোট জালির মাঝে। তো উড়ি গাছ ইনোখানে ছাড়াইলাম। ছাড়ানোর উদ্দেশ্য হইল গিয়া মেঘ আসছিল খুব বেশি, তো ওটা মাঝে ছাড়াইছি। এটা 2 মাসে উড়ি ধরে। ও উড়ি বীজ আমি আনছি, অন্য ছাড়াইছি। তো আমি 2-1 দিনের মাঝে লম্ব হয়ে গেছে যখন, তো 2-1 দিনের মাঝে গিয়া আমার জমিনও যে আমার বিছরাটা আছে বিছরাটার মাঝে লাগাই দিমু, সাঙ্গারে তুটি যাইব। আর মানে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই দেখো আর একটা আকর্ষণীয় ফুল গাছ। তো ওই দোকা কি জাপ ধরছে আমার গাছগুলো, অনেক সুন্দর লাগে আসলে। সকালে উঠিয়া যখন আমি ফুল গাছগুলা দেখি আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনারা ওইটা দেখতে ভালো লাগে আসলে। তো উঠানো কোনাত আমার জিঙ্গা গাছ একটা রয়েছিলাম। তো জিঙ্গা গাছ ওই দেখি হঠাৎ জিঙ্গা উঙ্গানি ধরলো, ওখানে আটটা চোখ পড়লো যেন একটা জিঙ্গা আইছে। আর দেরি তো আর করা যায় না, কারণ ও জিঙ্গা দিয়ে আজকে লম্বা করে একটা উৎকৃষ্টি রান দিলাইমু। তো জিঙ্গাটারে অনেক কুচি বাচি করিয়া ওই দেখো ফাতা সহ টান মারি লইয়াছিলাম আমি। একবারে ডিগা জিঙ্গা অনেক মজা লাগবো। জিঙ্গা খাটলো বেশি আলু টালু হলতা দিয়া কুটকিসিরা একটা হয়ে যাইব। তো আর অবশ্য ধরবো ফুল আইছে যখন, একটা যখন ধরি লাইছে তো নিয়া বনে করি লাইমো আজকু। তো আস্তে আস্তে এখন আমি গেট থেকে বারোই যাবো। গেট থেকে বারোইয়া যাইমু কি আমার পুকুর পারো। ওই দৌকা আমার আকর্ষণীয় যে ফুল গাছটা বারবার আপনারা দেখাই, আমার অনেক ভালো লাগে, নিজেও ভালো লাগে, আপনারা দেখাইতো ভালো লাগে। তো ফুকের ঘাটও আইলাম। ওই দোকা কয়েকদিন আগে যেন আমি মাছ ধরেছিলাম মেশিন লাগাইয়া, পানি এখন অলরেডি হয়ে গেছে। আর ওই দেখো ফুকের ফারো কচু দেখা যাননি, ফ্রেশ কচু। ও কচু তাকিয়া কতগুলা লতা যেন প্রথম দেখাইছিলাম, ও লতাগুলা আনইছে যখন ফুকির ইচ্ছানি হয় তখন অনেক সুন্দর লতা, এখানে মাঝে লম্বা লম্বা লতা এবং অনেক মজার লতা। তো আমার খামরাঙ্গা গাছ দেখিল, খামরাঙ্গা গাছ অনেক ফুল আইছে। আর একটা চোখত পড়লো যেন একটা খামরাঙ্গা দেখা যায়। তার দেরি কি তার লাগে করতাম, অনেক মজার খামরাঙ্গা, কিন্তু আমরা গাছর মিঠা লাগে, অনেক মজা। অনেক মাইসে এই খামরাঙ্গার লোভ সামলাইতে পারো নিয়ে এখান থেকে আইয়া নেন এবং নিচেও পরে তুকাইয়া নেন। তো আমি ওই দোকা একটা টানি টানি আগলো আমার হাতও আনি লাইলাম। আর অনেক উফরে কিন্তু খামরাঙ্গা ধরছে, এটা ফারা আমার সম্ভব নাই, বাদে দেখমু ফেউরে দিয়া ফারাইমু। তেও ওই দোকা খামরাঙ্গাটা নিয়া দইয়া সুন্দর করে খাইলিমু। তো কত হইল কি সকালে উঠি আসলে আমি এখন পর্যন্ত নাস্তাও করছি না। নাস্তা না করিও আমি হাঁটাহাঁটি তাইলাম। সকালের দৃশ্যটা আমার কাছে যে ভালো লাগে, ও কারণে হই একটা হালকা পাতলা ভিডিও হয়ে যাক, আপনার লোকে একটু শেয়ার করিলিমু। আর আমার পুকুর পাড়ের দৃশ্য ওই দেখো উপজেলাও দেখা যায় সবটা, মানে সকালে আমার কাছে অপরূপ সুন্দর লাগে। ও কারণে অনেক সময় আমি সকালে উঠিও ভিডিও করি। তো হই আগে ভিডিও করিলাই, পরে গিয়া নাস্তা বাড়া করমু। তো ওই দেখো আমার গেটের সামনে যে ফুল গাছ আর একটা আছে, কি আকর্ষণীয় দেখো ফুল হল ধরছে। এটা ফুল গাছ সবে লাগাইতেও পারেন না, আর আমার এখান থেকে আমি ছুটাইতেও পারি না অল অবস্থাতে। যাই হোক অনেক সুন্দর করিয়া ফুল গাছের সিস্টেম করিয়া দিছি যাতে চাদর উপরে দিকে উঠে আর ঝুলাইয়া মানে ফুল গাছ ফুলগুলা দেখা যায়। তো আপনারা কিলা লাগলো আজকে আমার ভিডিওটা একটু কমেন্ট করিয়া কষ্ট করে জানাইলে বা সহল বালা তা হোকা সুস্থতা হোকা।